আমার সবচেয়ে পছন্দের ফল হচ্ছে তরমুজ। গরমে তরমুজ আমার এত পছন্দ যে আমি আসলে শুধু তরমুজ খেয়েই থাকতে পারবো, আর কোনো কিছু না খেলেও চলবে। ভাত যত কম খাওয়া যায় ততই মঙ্গল। চলে এসেছি আমাদের সবচেয়ে পছন্দের মানুষ, আমাদের আন্টির বাসায়। আন্টি ফোন করে ডেকে এনেছে আমাদেরকে। ডেকে এনে দেখেন কী করছে। নিজের হাতে পাটায় বেটে ভর্তা বানাচ্ছে, আমাদেরকে খাওয়াবে। শুধু আমাদেরকে খাওয়ানোর জন্য উনি আমাদেরকে কল করে ডেকে এনেছে, আর নিজের হাতে সব কিছু করছে। আর আমাদেরকে বারবার বলছে, তোমরা যাও গাছগুলো দেখো, তোমরা যাও ছাদে যাও, আমার তো সময় নেই, আমি তোমাদের জন্য রান্না করি, আর তোমরা যাও আমার গাছগুলো দেখে আসো। আন্টি এত গাছের পাগল, বলার বাহিরে। আপনাদেরকে দেখাবো, যদি আমার সাথে থাকেন পুরো ভিডিওটাতে, তাহলে আন্টির সুন্দর বাগানটা দেখতে পারবেন, আর আমরা কী কী করলাম সেটাও দেখতে পারবেন। আন্টি খিচুড়ি বসিয়ে দিয়েছে আমাদের জন্য, দেখতেই পাচ্ছেন। আমার এই খিচুড়ি খুবই পছন্দ, কারণ আমি ভুনা খিচুড়ি পছন্দ করি না, আমি নরম খিচুড়ি পছন্দ করি। আন্টি ভর্তা বানানো শেষ হচ্ছে না, এদিকে রান্না করার জন্য আন্টি অপেক্ষা করছে, আমাদেরকে এখান থেকে যেতে বলছে। কিন্তু আমরাও আর নাসুরবান্দা, আমরা কি আর সরি, আমরা ওখানে রান্নাঘরেই আন্টির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। আন্টির বাসাটার একটু একটু কিছু কিছু অংশ আপনাদেরকে দেখালাম। আন্টি এইটা হচ্ছে তার মেয়ের বাসা, আর ওপরে ছেলের বাসা। তো আঙ্কেল আন্টি দুজনই, ছেলে এবং মেয়ের বাসা দুজন দুই জায়গা মিলেই ওনারা থাকেন, এবং আন্টি এবং আঙ্কেলেরই সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে বাসাটার, দুইটা বাসার ওপরে। আন্টির গাছ যদি দেখানো শুরু করি শেষ হবে না রে ভাই। এত গাছ, এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর করে ডেকোরেট করে যত্ন করে রেখেছে, বলার বাহিরে। আমারও গাছ ছিল, কিন্তু বিভিন্ন কারণে, বাসায় না থাকার কারণে গাছগুলোকে ধরে রাখতে পারিনি, এখন অল্প কিছু আছে। এত ভালো লেগেছে আন্টির বাসায় গিয়ে, তার সেখানেই থেকে যাই, আর না সরে আসি বেলকনিতেই থেকে যেতে ইচ্ছে করছিল। খাওয়া দাওয়া করব, তার আগে আমি একটু বেলকনিগুলো ভিডিও করে নিলাম। গাছগুলো, আন্টিও বলছিল গাছগুলো একটু ভিডিও করো, আমার গাছগুলো যাও দেখো কি সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি, আন্টি আমাদেরকে প্রচণ্ড আদর করে, এত ভালোবাসে যে আমাদের মনে হয় উনি আমাদের বন্ধু, উনি আমাদের মায়ের মতো আদর করেন, শাসন করেন, বুকে টেনে নেন। আসলে বলার ভাষা নেই, আসলে আন্টিকে নিয়ে যে আমি কী বলবো আমি জানি না। দেখেন কত কিছু করেছে। ছোট মাছ ভাজি, খিচুড়ি তো দেখালাম, আলু ভর্তা, কচু ভর্তা, করলা ভাজি, আবার মাংসও আছে, সালাদ। মানে কী বলবো, আমি না দেখে প্রায় একটু এলোমেলো হয়ে গেছে, কারণ সবগুলো আমার পছন্দের খাবার। আমি পোলাও মাংস খুব একটা পছন্দ করি না, আমি এইসব খাবার খুবই পছন্দ করি। এই হচ্ছে আমাদের লক্ষ্মী মেয়ে পপি, যাকে একটু ভিডিওতে রেখেছি, আমার ইচ্ছে করছিল। আমাদের সাথে সুপারম্যানও আছে, কিন্তু সুপারম্যান ভিডিওতে আজকে আসেনি। আন্টি ওপরে নিয়ে এসেছে তার ছেলের বাড়িতে, তো ভাবলাম তার ছেলের বাড়িটাও একটু আমি ভিডিওতে রেখে দিই। বাসাটা অনেক সুন্দর, বেশ সুন্দর করে ডেকোরেট করা, খুব ভালো লাগছিল, আর এই জন্য আমিও একটু কিছু কিছু অংশ ভিডিওতে রেখে দিয়েছি। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানালে অনেক খুশি হব। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য। একটা কথা, ভিডিও না দেখে কিন্তু কমেন্ট করা নিষেধ। ভিডিও দেখে কমেন্ট করবেন, যদি ভালো না লাগে দয়া করে স্কিপ করে যাবেন, কোনো বাজে মন্তব্য করবেন না। সম্ভব হলে সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবেসে থাকবেন, কেউ কষ্ট নিয়ে মন খারাপ করে থাকবেন না। এটা হচ্ছে আন্টির ছেলের বাসার বেলকনি, যেখানে আন্টির আর আঙ্কেল থাকেন, সেখানকার বেলকনিটা। মানে আন্টির বাসাটায় প্রত্যেকটা বেলকনিতে এভাবে গাছ লাগানো, প্লাস ছাদেও প্রচুর গাছ লাগানো, এবং প্রত্যেকটা গাছের যত্ন কিন্তু আন্টি নিজে করেন। আরও একটা বিষয় আছে, আন্টির বাসায় 4টা বাবু আছে, সেই 4টা বাবুর খেয়াল রাখা, যত্ন করা, স্কুলে নিয়ে যাওয়া, সব কিছু আন্টি করেন। এই জন্য আন্টি হচ্ছেন একজন খুবই কর্মঠ এবং অ্যাক্টিভ একজন মানুষ, যাকে আমরা অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আর
ওনার জন্য খুবই কষ্ট হয়, কারণ এত কিছু কিভাবে করেন। আমরা কি পারবো? আমার মনে হয় না, আমি পারবো না। একসাথে 4টা বাচ্চা মেনটেন করা, বাসার সব কিছু মেনটেন করা, বেলকনি দেখেন, গাছের সব কিছু মেনটেন করা, সব কিছু নিজে হাতে করেন। আর ওনার নিজে হাতে করতেই ভালো লাগে। এই তো, আন্টির কথা প্রশংসা করলে পরে কম হয়ে যাবে, আমার কথা ফুরাবে না। আমি যদিও কথা বলতে পারি না, কিন্তু না বলে থাকতে পারছি না। এই হচ্ছে ছাদের বাগান, আর এই হচ্ছেন আমার আন্টি। ছাদের বাগানটাকেও একটু নিয়েছি। আমার না ছাদ বাগানটা না নিলে পরে মনটা কেমন যেন খুঁতখুত করছিল। আর আন্টি খুব আগ্রহ করে আমাদেরকে ছাদে নিয়ে গিয়েছে তার গাছগুলো দেখানোর জন্য। খুবই সুন্দর গাছগুলো, খুবই সুন্দর, এত সুন্দর যে আমি কী বলবো আপনাদেরকে, ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। আমার যদি এরকম একটা ছাদ থাকতো তাহলে আমিও এরকম করে পুরো ছাদে আন্টির মতো গাছ লাগাতাম। এবং আমি যতদূর, আমি গাছপ্রেমী, আমি যতটা প্রকৃতিপ্রেমী, ফুলপ্রেমী, একদম ছোটোবেলা থেকে অবশ্যই আমার গাছগুলো ভালো হতো আমার মনে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।